আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 17 নভেম্বর 2025-এ প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা। এখানে 26টি পদ রয়েছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা। এখানে 31টি পদ রয়েছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি হিসাবরক্ষণ কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী। এখানে মোট 84 জন নিয়োগ দেওয়া হবে। পুরকৌশলে স্নাতক ডিগ্রি অথবা AMIA পুর সেকশন পাস হতে হবে। 4 নম্বর হচ্ছে মেডিকেল অফিসার। এখানে 177 জন নিয়োগ দেওয়া হবে MBBS পাস। তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 5 নম্বর হচ্ছে শহর পরিকল্পনাবিদ। এখানে 168 জন নিয়োগ দেওয়া হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর হচ্ছে সমাজ উন্নয়ন কর্মকর্তা। এখানে 57 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এখানে 77 জন নিয়োগ দেওয়া হবে। পুরকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 8 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এখানে 122 জন নিয়োগ দেওয়া হবে। বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 9 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এখানে 81 জন নিয়োগ দেওয়া হবে। যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 10 নম্বর হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা। এখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। এখানে 45 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী। এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি পদগুলো। তো যারা আবেদন করতে চাচ্ছেন 1/11/2025 তারিখে 3 নং কলামে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকতে হবে, অর্থাৎ 18 থেকে 32-এর ভিতরে বয়স থাকতে হবে। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তো এই বিষয়গুলো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। এর মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই। চাকরির জন্য আবেদন আগামী 20/11/2025 তারিখ সকাল 10টা হতে শুরু হবে এবং 15/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য igd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় 20/11/2025 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 15/12/2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল এবং এর সাথে আপনাদের প্রয়োজন পড়বে রঙিন ছবি, যেটার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল। তো এখানে 80 পিক্সেল এবং হচ্ছে গিয়ে 300 পিক্সেল স্বাক্ষরের ক্ষেত্রে এবং ছবির ক্ষেত্রে 300, দৈর্ঘ্য এবং প্রস্থ 300 পিক্সেল হতে হবে। তো এটা হয়ে গেলে এরপরে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো প্রথম এসএমএসটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে LGD স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য LGD স্পেস ইয়েস লিখে পিন নম্বরটা দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তো এরপরে যদি রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। আর ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার চাইবে, সেটা যে কোনো নাম্বার দিলেই হবে, বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন এবং ইনবক্সগুলো চেক করবেন, কারণ পরবর্তী পরীক্ষার তারিখগুলো
বা পরবর্তী যে নির্দেশনাগুলো আসবে সেগুলো ওই নাম্বারে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।